আমার এই ছোট্ট ঘর সংসারে সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে তাড়াতাড়ি গুছিয়ে সমস্ত কাজ করলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, তাই আপনাদের ভালোবাসায় আজকে আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগের সাথে। তো রৌদ্র উঠেছে হালকা হালকা, কিন্তু আজকে অনেক দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে কালকেও হয়েছিল। তো সকালে এখন স্নান করে সমস্ত বাসি কাজ করে নিয়েছি। এখন ঠাকুর পুজো দেব। আর এখন সকাল ৬টা বাজে, মানে ওই ৫টার আগেই ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে খুব তাড়াতাড়ি কাজগুলা করে নিয়েছি। তো এখন ফুলগুলা তুলে নিচ্ছি। আজকে আর বাইরে যাওয়া হয়নি, তো ছাদে যে কটা ফুল আছে সেগুলো দিয়ে কিন্তু ঠাকুর পূজাটা করে নেব। তো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে বাইরে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর এখন কিন্তু আসনটা নামিয়ে আবার ঘরটা মুছে বাসনগুলা ধুয়ে রাখবো। তো সকালেই বাসি কাজের পর স্নান পুজো করে নিলে দিনের অর্ধেকটা কাজ কিন্তু এখানেই শেষ হয়ে যায় মনে হয়। আর পুজোর পরে কাজ করতে এমনিতেও মনটা ফুরফুরে লাগে। এই যে পুজো দিয়ে আসলাম, এখন কিন্তু 6:30 বাজে। তারপর আমি ওই একটু নিম পাতার জল ফুটিয়ে নিয়েছি। নিম পাতা, কাঁচা হলুদ, গোলমরিচ আর কয়েকটা তুলসী পাতা। তো 1 গ্লাস দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছিল, এদিকে হাফ গ্লাস হয়ে গেছে। তো যাই হোক, পুজোটা দিয়ে তারপর ভাবলাম যে ঝটফট করে কাজগুলা সেরে নেওয়া যাক। তো সেই জন্য এখন বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সবাই তো ওইদিকে শুয়ে আছে। আর বই খাতা সারা ঘরেই সমস্ত কিছু ছড়িয়ে আছে, সেগুলোও কিন্তু একটু একটু করে গোছাবো। তো আজকে অনেক দিন ধরেই, মানে 10-12 দিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে, যেহেতু ছাদ বাগানটা ঝাড় দেওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে একটু ছাদটা এখন ঝাড় দেব। সকালে তো স্নানের আগে দেওয়া হয়নি, কিন্তু এখন দিতেই হবে। যেহেতু ছাদটা শুকিয়েছে, ভালো করে হাঁটতে গেলে পরে ইট, কণা, বালু পায়ের মধ্যে লাগছে। তো তার আগে নিজেকে একটু পরিপাটি করে নিই। চুলটা আঁচড়িয়ে একটু সিঁদুর, একটু ক্রিম মাখিয়ে নিজে রেডি হয়ে যাই। কাজ করতে নিজের মনটাও বসবে না নিজেকে যদি একটু পরিপাটি করে গুছিয়ে না রাখি। তো সকালে শ্যাম্পু করেছিলাম, তো এই জন্য একটু চুলের মধ্যে হালকা অ্যালোভেরা জেল আর একটু তেল মাখিয়ে নিলে কিন্তু সিরামের মতোই চুলটা কাজ করে, মানে ঝরঝরে থাকে। তো আগে আমি সিরাম লাগাতাম, এখন আর এইসব লাগাই না। তো শ্যাম্পু যেহেতু করেছি সেজন্য একটু তেল লাগিয়ে নিলাম। কোঁকড়ানো চুল এমনিতেও কিন্তু পাখির বাসা হয়ে যায়, সেই জন্য একটু তেল লাগিয়ে নিই। ঘুম থেকে উঠে ভাবি কোথায় দিয়ে কাজ শুরু করব আর কোথায় থেকে শেষ করব বুঝে পাই না। কারণ যেখানটায় যাই সেখানটায় কিন্তু কোনো না কোনো কিছু অপেক্ষা করে থাকে, বিশেষ করে আমাদের গৃহিণীদের জন্য। আর আগোছালো সংসার একদমই ভালো লাগে না কাজ করতে। গুছিয়ে যদি কাজগুলি করি তাহলে কিন্তু অন্যদিকে কাজে মন বসে। তো এদিক ওদিক অনেক জিনিসপত্র ছড়িয়ে থাকে, তো সেগুলো একটু একটু করে সময় আছে তো গুছিয়ে রাখছি। তারপর ছেলে ওদিকে শুয়ে আছে, তো ভাবলাম
জানলাটা একটু খুলে আমি যে খাতাটা গায়ে দিয়েছিলাম সেটা একটু ভাঁজ করে নিই। আর আজকে খুব রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছেন, কিন্তু বেশ অনেক সময় পর মানে দুপুরবেলাটায় কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছিল। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু কাজগুলি এত তাড়াহুড়া করে করতে হয় না। এই যে এখন স্বস্তি মতো সমস্তটাই কিন্তু ঘরদোর গুছিয়ে নিয়েছি। তো এদিকে এক টুকরো কাঁচা হলুদ সাথে নিম পাতার জলটা খেয়ে নিয়েছি। আর এসেই রান্নাঘরে গরম জল দিয়ে আটা মেখে কটা রুটি বেলে নিয়েছি। তো এদিকে চাও করে নিয়েছি সবার জন্য। আর কালকের আলুর তরকারি রয়েছে, যেহেতু কালকে সোমবার গিয়েছিল আর এটা হয়েছিল মঙ্গলবারের ভিডিও। তো সমস্ত পরোটা বানিয়ে নিয়েছি। আর এখন জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা ফেলে রেখে যদি আবার চা খেতে যাই আবার এসে ভালো লাগবে না, সেই জন্য সাথে সাথে জায়গাটাকে পরিষ্কার করে আর তাওয়াটা কিন্তু ধুয়ে চুলাটাও মুছে নিই। তো তারপর এখানে সবাইকে দিয়ে আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো এদিকে সবার খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনকুসন মেজে রান্নার প্রস্তুতি করে নিয়েছি। এদিকে এঁচোড়ের তরকারি করব, আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব, সেই জন্য ডালের বড়াও কিন্তু করে নিচ্ছি। যবে থেকে ঝড় বৃষ্টি হয়েছিল তখন থেকে কিন্তু লাইট একদমই থাকছে না। 10-20 মিনিট পর পর কারেন্ট যাচ্ছে আর আসছে, এই যে কি বলবো। তো এদিকে ডালের বড়াটা ভেজে নিয়েছি। তারপর এখানে একটা আলু আর এঁচোড়টাকে ভালো করে ভেজে নিয়েছি। আর ওইদিকে সমস্ত মশলাও করে নিয়েছিলাম। তারপর কিন্তু পেঁয়াজ রসুনটাও ওইদিকে বেছে সুন্দর করে রেখে দিয়েছি। আর রান্না বান্না করতে আসার আগে সমস্ত কিছু গুছিয়ে নিলে তাড়াতাড়ি হয়, কিন্তু সব দিন তো আর সমান যায় না। অনেক দিন হয়তো দেখা যায় রান্না করতে করতেই সমস্ত কিছু তৈরি করতে হয়। তো এদিকে মোবাইলে চার্জ ছিল না, তো মোবাইলে একটু চার্জ দিতে এদিকে এঁচোড়ের তরকারিটা করে নিয়েছিলাম। আর এখন কিন্তু এখানে ঢেঁকির শাক রান্না করছি। তো শাকটাকে একটু ভাপিয়ে নিয়েছি আর চাপা শীতল দিয়ে করছি। শীতলটাকে ভালো করে ধুয়ে একটা আলু দিয়েছিলাম, আলুটাকে ভেজে হালকা একটু রসুন দিয়েছি। আর সাথে এখন কাঁচা লঙ্কা বাটা দিলাম। তো লাল লঙ্কা দেবো না, যেহেতু এটা সবুজ, আর কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু সবজি ভালো লাগে বেশি। তো সেই জন্য এটার মধ্যে আজকে আর লাল লঙ্কা দেবো না, একটু বেশি করে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য বেশি সেদ্ধ করতে হবে না। আর সাথে চিমের বিচিটাও দেব। তো এইভাবে আমরা কিন্তু ঢেঁকির শাক খেয়ে থাকি, আর নিরামিষও খাওয়া যায়, রসুন আর শীতলটা বাদ দিলেই হয়, কিন্তু এইভাবে খেতে খুব টেস্টি লাগে। আর ওইদিকে রান্না বলতে ডালও করে নিয়েছিলাম সাথে, আর এই এঁচোড়ের তরকারি। আর বাচ্চাদের জন্য একটু ডিমের অমলেটও করে নেব, কারণ যেহেতু ওকে স্কুলে নিয়ে যাব। আর 10টার আগেই কিন্তু আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই সকাল সকাল ঘুম থেকে উঠলেই পরে সমস্ত কাজগুলি কিন্তু সময়ের মধ্যে করে নিতে পারি। আর বাকি যেগুলো থাকে ওইগুলো কিন্তু সময় মতো করে নেওয়া যায়। তো এদিকে মশলার কৌটাটা কালকে ধুয়ে দিয়েছিলাম,
তো এখন কিন্তু মশলাগুলি সমস্ত ভরে নিচ্ছি। আর যেটা হলুদের মাঝখানে, হলুদটার মধ্যে কিন্তু হলুদ ছিল, সেই জন্য সেটা ধুইনি, আর বাকি সমস্তগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন সমস্ত মশলা এর মধ্যে ভরে নিয়েছি। আর জিরে ধনেটা ভালো করে ধুয়ে হয়েছে রৌদ্রতে দিয়েছি। কতদিন ধরে রৌদ্র নেই, তাই ধুয়ে কিন্তু মশলাটা বানাতে পারছিলাম না, তো আজকে রৌদ্রে দিয়েছি। তো ওইদিকে হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এসে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ 4-5 দিন হয়েছে মোছা হয়নি। তো ভালো করে মুছতে গেলে এইভাবে একটু হাত ঢুকিয়ে ঢুকিয়ে আস্তে করে করতে হয়, আর তাড়াতাড়ি করলে সাইডগুলো কিন্তু পরিষ্কার হয় না। তো কাপড়টা হয়েছে সাইডের মধ্যে আটকে থাকে। তো এখন কিন্তু ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল সমস্তটাই মুছে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার সাথে থাকবেন।